ভাবুন তো, একটি ভাঙা কালী মূর্তি যার গলার সাপ হঠাৎ অদৃশ্য, আর ঠিক পূজার সময় সেই জায়গায় দেখা গেল এক জীবন্ত কালো কালকেউটে সাপ। এটা কি শুধুই কাকতালীয়, নাকি শ্রী শ্রী বামাখ্যাপা বাবার অলৌকিক কৃপা? আজকের এই ভিডিওতে আমরা জানবো এক এমন সাধকের জীবনের সত্য ঘটনা, যেখানে মৃত্যু, অলৌকিক শক্তি আর তারা মায়ের কৃপা সব মিলিয়ে তৈরি হয়েছে এক শিহরণ জাগানো কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অধম অনুপম সবাইকে জানাই আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি সুন্দর বামলীলাতে স্বাগত। যদি আপনি ভালোবাসেন ধর্মীয় রহস্য, অলৌকিক কাহিনী বা সাধু সন্তদের জীবনী বা আধ্যাত্মিক ব্লগ এবং বামাখ্যাপা বাবার লীলা কথা, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন জেনে নেওয়া যাক আজকের সেই লীলা কথা। বাংলার 1349 সনের হেমন্তের এক শান্ত সকাল, মহাপীর তারাপীঠে আগমন করলেন পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবার কৃপাধন্য শিষ্য অভয়চরণ মুখোপাধ্যায়ের সাধ্বী পত্নী প্রভাবতী দেবী এবং তার জ্যৈষ্ঠ পুত্র ননীগোপাল। তারামায়ের মন্দিরে পূজা ও দর্শন শেষে তারা প্রবেশ করলেন সেই রহস্যময় মহাশ্মশানে, যেখানে আজও নাকি অলৌকিক শক্তির বাস। বামাখ্যাপা বাবার সমাধির সামনে বসে প্রভাবতী দেবী স্মরণ করতে লাগলেন এক অবিশ্বাস্য লীলা। যুবক শ্রী শ্রী বামাখ্যাপা যখন কাশীতে, তার দিব্যরূপ দেখে মুগ্ধ হয়ে যায় এক কিশোর অভয়চরণ। তারপর শুরু হয় তার আধ্যাত্মিক যাত্রা। সব ছেড়ে এসে সে পৌঁছে যায় তারাপীঠে আর শরণ নেয় বামদেবের শ্রীচরণে। কিন্তু হঠাৎ জীবনে নেমে আসে বিপর্যয়। পিতা মৃত্যু, দাদার মৃত্যু, একা অসহায় মা। তখন বামাখ্যাপা বাবা নিজেই নির্দেশ দিয়েছিলেন, সংসারে ফিরে যা, মায়ের সেবা করগা। গুরুর আদেশে অভয়চরণ ফিরে যায় সংসারে, কিন্তু ভক্তি কখনো কমে না। কিছুদিন পর বিহারের কারমাটারে চাকরি করতে গিয়ে এক রাতে অভয়চরণ দেখলেন এক আশ্চর্য স্বপ্ন। তার বাড়ির পাশেই আছে একটি পঞ্চমুণ্ডির আসন, সেটিকে জাগ্রত করতে হবে। গুরুর কাছে অনুমতি নিয়ে শুরু হলো কালী পূজার প্রবল আয়োজন। আর প্রথম পূজায় স্বয়ং বামাখ্যাপা বাবা উপস্থিত। কিন্তু এক বছর ঘটল ভয়ঙ্কর ঘটনা। কালী মূর্তির গলার সাপ ভেঙে গেল। পুরোহিত বললেন, এই মূর্তিতে পূজা আর করা সম্ভব নয়। চিন্তায় পড়ে গেলেন অভয়চরণ। মনে মনে ডাকলেন তার গুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবাকে। আর তারপর ঘটল লীলা খেলা। পুজোর সময় দেখা গেল একটি জীবন্ত কালো কেউটে সাপ মায়ের গলায় জড়িয়ে আছে। সবাই তো ভয়ে হতভম্ব, স্তব্ধ। পুরোহিত পর্যন্ত পালিয়ে গেলেন ভয়ে। কিন্তু অভয়চরণ বুঝলেন, এটা পরম ব্রহ্মগুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবার কৃপা। মা নিজেই এসেছেন। পূজা শেষ হতেই সাপটি অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে প্রায়ই দেখা যেত এক কালো ভৈরব স্বরূপ ব্যক্তি পঞ্চমুণ্ডির আসনে বসে আছেন। একদিন চাকর মনবাহার তাকে চোর ভেবে তাড়িয়ে দেয়। অভয়াচরণ শুনে কেঁদে ফেলেছিলেন, ও যে মা, স্বয়ং তারা মা। কয়েকদিনের মধ্যেই মনবাহারের মৃত্যু ঘটেছিল। এইভাবেই সারা জীবন অভয়চরণ মুখোপাধ্যায় এই জাগ্রত পঞ্চমুণ্ডি আসনে ভক্তি ও নিষ্ঠার সাথে পূজা করে গেছেন। তারপরে আজও তার বংশধরেরা এই ঐতিহ্য বহন করে চলেছেন এই মন্দিরে। তো বন্ধুরা, এই ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই দেবী তারার এক অলৌকিক কৃপা? আপনার কি মতামত তা কিন্তু নিচে কমেন্ট অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত আমাকে প্রলুব্ধ করে আরও সব সুন্দর সুন্দর বামলীলার ভিডিও তৈরি করতে। এবং আপনাদের শাক্ত সম্প্রদায়, গুরুদেব এবং তারামা সম্পর্কে মনের যে ভাব সেটা তুলে ধরুন, তাহলে আমিও বুঝতে পারবো আপনাদের মনের ভক্তি এবং আপনাদের সঙ্গে নলেজ বাংলা ওয়ার্ল্ড বা এই অধম অনুপম কতটা যুক্ত হতে পেরেছে, এবং আপনারা চান কিনা গুরুদেবের লীলা কথা প্রচার এবং প্রসার হোক। তার জন্য এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন। শাক্ত সম্প্রদায়, গুরু বামদেব, তারাপীঠ এবং তারামায়ের লীলা কথা দিকে দিকে ছড়িয়ে পড়ার জন্য সনাতনের প্রচার আমাদের সনাতনদেরকেই করতে হবে। তাই আজই শেয়ার করুন এই ভিডিওটি এবং শুভ মুহূর্ত
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব সুন্দর সুন্দর শ্রী গুরু বামদেব বাবা এবং তারা মায়ের লীলা কথা সব থেকে আগে পেতে। আজকে যে আপনি এই ভিডিওটি দেখছেন তারও কারণ আছে। শ্রী গুরু বামদেব বাবা এবং তারা মায়ের ইচ্ছা হয়েছে বলেই কিন্তু এই ভিডিও এতদিন পর আপনার কাছে পৌঁছেছে, না হলে এতদিন কেন আসেনি, তাই না? তো এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার ভালো লাগবে। এই সমস্ত সুন্দর সুন্দর বামলীলা আপনি সব থেকে আগে পাবেন তার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। আমার তারামা এবং শ্রী গুরু বামদেব আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। জয় গুরু বামদেব, জয় মা তারা।